তো নমস্কার, আজকে আমরা উপস্থিত রয়েছি কিশোর চক ৬২ নম্বর বুথে। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঘাটাল উত্তর মণ্ডলের আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্রী অলোকেশ মাইতি মহাশয়। আজকে প্রচারকে সামনে রেখে, যে আসন্ন বিধানসভা প্রচারকে সামনে রেখে মানুষের সাড়া কীরকম পাচ্ছেন? যাক, প্রথমে নমস্কার। আমি প্রথমে যাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আমাদের মনসুকা ৬২ নম্বর কিশোর চক বুথের সমস্ত ভোটারকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমাদের সকাল থেকে সমস্ত কার্যকর্তা, আমাদের মণ্ডলের জিএস থেকে আরম্ভ করে মণ্ডলের সম্পাদক এবং বুথের সভাপতি থেকে সমস্ত কার্যকর্তা নিয়ে প্রচার করেছি, প্রচারে বেরিয়েছি। এখানে মূলত যে প্রতিটা বাড়িতে বাড়িতে যে গেছি, মহিলাদের মূলত সারা যে এবারে চাই পরিবর্তন, যে কোনোভাবে পরিবর্তন আনতেই হবে, এটাই হচ্ছে মূল। মহিলারা, প্রতিটা বাড়ির মহিলারা বুঝে গেছে। আচ্ছা, পরিবর্তন বলতে তৃণমূল যেটা বারবার দাবি করছে যে বিজেপি আসলে নাকি ৩,০০০ টাকাটা ভুয়ো ভাঁওতা একটা কথা চলছে, এরকম এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা কথাই বলতে চাইছি যে তৃণমূলকে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষে আমাদের বিজেপি কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে এবং কতগুলো রাজ্যেতে মহিলারা ৩,০০০ টাকা করে পাচ্ছে, কোনো রাজ্যেতে আবার ৪,০০০ উপরে পাচ্ছে, দিল্লি থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে। সেইখানে আমাদের এই ভারতবর্ষের বাইরে যে পশ্চিমবঙ্গ, সেটা নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যেই। তাহলে পশ্চিমবঙ্গ পাবে না, এটা কিছু হতে পারে না। যে তৃণমূল ভুল প্রচার করছে, এইটুকুন বলতে পারি যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে প্রত্যেক মহিলারা ৩,০০০ টাকা করে পাবে, এটা নিশ্চিত। আচ্ছা, এছাড়াও বাঙালির খাদ্যাভ্যাস এবং হিন্দু ধর্মটাকে টার্গেট করে তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে এ রাজ্যে যদি বিজেপি সরকার আসে তাহলে বাঙালির মাছ মাংস কেড়ে নেওয়া হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, অ্যাকচুয়ালি যেটা যেটা মানে আমাদের যে বর্তমানে এখানে যে শাসক দল তৃণমূল যেটা ভুল অপপ্রচার করছে, মোদিজি প্রথম থেকেই বলেছে সবকা সাথ সবকা বিকাশ। অতএব সব ধর্মের মানুষ, সব মানুষকে নিয়ে চলছে। মোদিজি কোনোদিনও দেখে দেখে টার্গেট করেছে যে ওই মুসলমান মহিলাটা আজকে পয়সা পাবে না, সরকারি সুযোগ সুবিধা পাবে না, বা এই হিন্দুটা পাবে না, এরকম কোনো ব্যাপার না। যে যা ধর্ম, যে যার জাতি, যে তার বিজনেস, সবাইকে নিয়েই চলছে। অতএব সমস্ত জিনিসটাই চালু থাকবে। দেখ, আসন্ন বিধানসভা নির্বাচন ঘাটালের উন্নয়নকে সামনে রেখে কোন কোন বিষয়গুলোর জন্য বিজেপি এই মুহূর্তে লড়ছে? দেখুন, ঘাটালে মূলত যেটা হচ্ছে আমাদের যে আমাদের যে বর্তমান প্রার্থী আমাদের শীতল কুমার মহাশয়, তিনি অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে কিন্তু বর্তমানে যে আমাদের যে এই ঘাটাল বিধানসভার বাইরে কর্মরত বিভিন্ন রকম মানুষ থাকে, তাদের যাতায়াতের সুবিধার জন্য সবচেয়ে ভারতের একটা মানে ঘাটালে গৌরব যেটা রেল, সেই রেলটা কিন্তু আমাদের যথারীতি স্যাংশন হয়েছে, তার জন্য অর্থ বরাদ্দও হয়েছে, সমস্ত কিছুটাই হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের যেটা ভাঁওতা প্রচার চলেই এসেছিল যে মাস্টার প্ল্যান, আদৌ মাস্টার প্ল্যান হয়নি। মাস্টার প্ল্যানের নাম করে বিভিন্ন জায়গা থেকে মাটি চুরি করার একটা প্ল্যান চলছে, যেটা হচ্ছে পুরোটাই সিন্ডিকেট। এখানে তৃণমূলের নেতাদের পকেট ভরানো হচ্ছে মাস্টার প্ল্যানের নাম করে। কিন্তু আমরা বলছি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসলে আগামী ১ বছরের মধ্যে মাস্টার প্ল্যানের কাজ পুরোটাই সম্পূর্ণ হবে, আমরা সেটা করে দেখাবো। যাক, আসন্ন বিধানসভা নির্বাচনে তাহলে ঘাটাল বিজেপির দিকেই থাকছে, এরকমটাই দাবি করছে। 100% জনগণ আওয়াজ করছে, জনগণের উচ্ছ্বাস আপনারা দেখতে পাবেন, জায়গায় জায়গায় দেখতে পাবেন। প্রতিটা বাড়িতে বাড়িতে যান, আপনাদেরকেও বলছি, আপনারা দেখতে পাবেন প্রতিটা বাড়ির মহিলা থেকে আরম্ভ করে মায়েরা থেকে আরম্ভ করে দাদাদের কাছ থেকে আরম্ভ করে দাদুদের কাছ থেকে প্রত্যেকের মুখে একটাই কথা, এইবার চাই পরিবর্তন, চাই বিজেপি সরকার, চাই নরেন্দ্র মোদী সরকার।